এই এই তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলা হয় আলফাবেট ইন আইপিএ। কি বলে বলো তো সবাই? আলফাবেট, 3 টাইমস রিপিট করো মাই ডিয়ার স্টুডেন্টস। আলফাবেট, মুখ দিয়ে উচ্চারণ করো। আলফাবেট, আলফাবেট ইন আই পি এই। এখন আমরা তোমাদেরকে দেখাবো এই আইপিএই মানে কি। সবাই একটু সুন্দরভাবে খাতার উপরে লিখো আইপিএই মানে কি। রাইট? সো আমরা একটু সুন্দরভাবে সবাই লিখে ফেলি আইপিএই এর মানে কি হতে পারে। হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস। আইপিএই মানে হচ্ছে আই, দেখো, আই পি এই। সো আই মানে কি সেটা আমাদের আগে জানতে হবে, তাহলে আমরা সবকিছু সুন্দরভাবে জানতে পারবো। সো আমরা একটু এটাকে এই পাশে দেই। আইপি এটা থাকলো এখানে, ওকে। একটু ডুপ্লিকেট করি। ঠিক আছে। এখন দেখো এভরিওয়ান, আই ইজ ফর ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল। ফি ইজ ফর ফনেটিক্স। কি বলতো? ফনেটিক্স। অ্যান্ড এ ইজ ফর আলফাবেট। এ ইজ ফর কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? আলফাবেট। আলফাবেট, ওকে। তাহলে দেখো তো এখানে কি হইলো। আই ইজ ফর ইন্টারন্যাশনাল। আই ইজ ফর ইন্টারন্যাশনাল, দেখো। আই ইজ ফর ইন্টারন্যাশনাল। ফি ইজ ফর ফনেটিক্স অ্যান্ড এ ইজ ফর আলফাবেট। তার মানে এর পুরো মিনিং কি দাঁড়াইলো? পুরো মিনিং দাঁড়াইলো ইন্টারন্যাশনাল, ফনেটিক্স, আলফাবেট। তুমি কিন্তু এখন ইন্টারন্যাশনাল একটা বিষয় শিখতেছো, ওকে? যেন তেন বিষয় না। সো একটু সুন্দরভাবে বি কেয়ারফুল। অ্যান্ড যেহেতু একটা ইন্টারন্যাশনাল বিষয়, তোমাদের কাছে মনে হইতে পারে এটা অনেক কঠিন। তুমি একটু অন্যদের পড়ানোর স্টাইলটা দেখো, তাহলে মনে করবে আসলেই কঠিন। কিন্তু তোমরা এটা পড়ার পর মনে করবো ও মাই গড, ইটস সো মাচ ইজি। ইটস আ পিস আ কেক ফর ইউ। ওকে, এটা তোমার কাছে কেন এত বেশ খুবই সহজ একটা বিষয় মনে হচ্ছে। সো তোমাদের কাছে যখন কোনো বিষয় খুবই খুবই সহজ মনে হবে, তুমি তখন মনে করবে, বলবে ইটস আ পিস আ কেক ফর মি। ওকে, ইটস আ পিস আ কেক। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আইপিআই মানে হচ্ছে, সবাই লিখে রাখো, ইন্টারন্যাশনাল ফনেটিক্স, ফনেটিক্স আলফাবেট। ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট, ওকে। এটার মানে হচ্ছে এটাই। সো আইপিআই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট। সবাই একটু সুন্দরভাবে লিখে রাখো। আইপিআই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট। ওকে, তোমরা এটা লিখে নিলে। আইপিআই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট। এখন কেন তোমরা ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট শিখবে বলো তো? ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট শেখার মেইন উদ্দেশ্য হচ্ছে, তুমি যখন কোনো কিছু উচ্চারণ করবে, ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট এইটা দিয়ে উচ্চারণ হয়, রাইট? এইটা অনুসরণ করে উচ্চারণ হয়। এই কারণে তোমাকে এটা শিখতে হবে। সো এরপরে আমরা আরো ডিটেলস শিখবো পরে। সো এতটুকু এখন মনে রাখো, আমরা যখন কোনো উচ্চারণ করি সেটা ফনেটিক্স দিয়ে উচ্চারণ করি। ফনেটিক্স দিয়ে যদি আমরা উচ্চারণ করি, তাহলে আমাদের সেইটার ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে। এই কারণে আমাদের সবকিছু ফনেটিক্স দিয়ে উচ্চারণটা করতে হবে। অ্যান্ড তোমরা যখন দেখো, তোমরা কিন্তু এখনই নিজের থেকেই বুঝতে পারছো তোমাদের সবকিছু কত ভোকালগুলো কত সুন্দর হয়ে যাচ্ছে। তোমরা সবকিছু সুন্দরভাবে কিন্তু তোমাদের কণ্ঠস্বরের ব্যায়াম থেকে শুরু করে এই যে বিষয়গুলো আমি দিচ্ছি, এগুলো যখন করতেছো, দেখতে পাচ্ছ যে তোমাদের নিজের ডেভেলপমেন্ট নিজের কাছেই হচ্ছে, রাইট? সো এটা দিন দিন আরো বেড়ে যাবে যদি তোমরা আমাদের কথা মতো শোনো, কাজ করো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন আমাদের মেইন পার্টে চলে যাই। সবাই একটু সুন্দরভাবে খেয়াল করে এভরিওয়ান। এখানে দেখো আমরা একটা বিষয় দিয়েছি, সেটা হচ্ছে এই। তোমরা সবাই জানো, রাইট? এইভাবে ছক করে দিও, তাহলে তোমাদের বেইটার হবে। ওকে, খাতাটাকে একটু ঘুরিয়ে নিও, খাতাটাকে ঘুরিয়ে নিও, তাহলে খাতার স্পেসটা একটু বড় হবে। তো তোমাদের খাতা তো এইরকম থাকে, রাইট? তোমাদের এক্সারসাইজ নোট তো এইরকম। তো তোমরা এটা এইভাবে ঘুরিয়ে নাও। তোমরা এটা এইভাবে ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নিয়ে এটা লিখো। তাহলে দেখবে একটা পেজের ভিতরে সবকিছু ঢুকিয়ে যাবে। এন্ড তোমরা এইভাবে এটা লিখবে। এখন শুধু তোমরা দেখো কিভাবে পড়ি, পরে তুমি নোট নিও। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি দেখতে পাচ্ছ এই। কি বলো এটা? এটা এটা হচ্ছে এই, এবং এটা হচ্ছে হাফ সার্কেল। এটা কিভাবে প্রোনাউন্সিয়েশন করতে হয়? এই,
এই একটা হাফ সার্কেল আঁকতে যত সময় তত সময়। ওকে, এইভাবে এটা আমরা প্রোনাউন্সিয়েশন করব। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এটা এইভাবে প্রোনাউন্সিয়েশন করো, দেখো এই তো এখানে দেখতে পাচ্ছ, এবং সাউন্ড গুলো সব সময় দুই পাশে কি থাকবে বলতো, দুই পাশে এরকম কোলন মার্কস থাকবে এবং মাঝখানে লিখতে হয়। সব একটু লিখে রাখো, সাউন্ড গুলো সব সময় দুই পাশে দুইটা স্ল্যাশের মাঝখানে লিখতে হয়। তুমি যদি স্ল্যাশ এখানে না দাও তাহলে ভুল হবে। ওকে, তোমাকে এইভাবে দুই পাশে দুইটা স্ল্যাশ দিতে হবে, তারপরে তোমাকে সাউন্ড গুলো এইভাবে লিখে দিতে হবে। তোমাকে কি করতে হবে বলতো, এইভাবে সাউন্ড গুলো লিখে দিতে হবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই। এখন এটার আইপিআই সিম্বল কোনটা? এটা হচ্ছে লেইঠা। এটা কি বলতো, এটা হচ্ছে লেইঠা। এর এটার আইপিআই সিম্বল হচ্ছে এইটা, এই এই। এবং এই পাশে তুমি যেটা দেখতে পাচ্ছ, আমি এখানে তোমাদের সহজের জন্য এটা দিয়েছি, যাতে করে তোমরা বাংলা দেখে দেখে এটার প্রোনাউন্সিয়েশন করতে পারো। এখন দেখো এভরিওয়ান, তুমি যদি এখানে খেয়াল করো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এন্ড এটা হচ্ছে আই। এটা কি বলতো, এটা হচ্ছে আই। তাহলে দুইটা মিলে কি হয়ে গেল বলতো, এই এই। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু বলো তো, আজকে তোমরা বুঝতে পারবে কেন তুমি এটাকে যেই বলবে, কেন তুমি এটাকে খেই বলবে। আজকের ক্লাসের পরে এই কনফিউশনটা তোমাদের ভিতর থেকে দূর হয়ে যাবে। তাহলে সবাই বলো, এ, এ, এন্ড এটা হচ্ছে আই। এটা কি বলতো, আই। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো, এ, এ, আই, আই, এই, এই, এইভাবে পড়বে। ওকে, তুমি এখন আলফাবেট গুলো বানান করে পড়তেছো। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটা করে ক্লাপ দাও, বলো এ, আই, বলো এই, এই, এ, আই, এই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, 3 টাইমস রিপিট করো, এ, আই, এই, এ, আই, এই। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো কত বিষয়, মজার একটা বিষয় তোমরা শিখতেছো। দেখো এটা গেল তোমাদের এই, এই পার্টটা এখানে চলে গেল। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে একটা কোলন মার্ক দেখতে পাচ্ছ, রাইট? এই তো, এটা হচ্ছে বি লেইঠা। এটা হচ্ছে তোমাদের বি লেইঠা। বি লেইঠারের পাশে দেখো এরকম একটা কোলন মার্ক দেওয়া রয়েছে। সো এই কোলন মার্ক মানে হচ্ছে, এটা হচ্ছে লং সাউন্ড। কেমন বলতো, এটা তোমাকে টেনে টেনে পড়তে হবে। তুমি দুই পাশে এইভাবে এটাকে টেনে টেনে পড়বে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যেই সকল লেটারের পাশে এরকম একটা করে কোলন মার্ক দেখতে পাবে, এর মানে হচ্ছে সেই সকল জায়গাতে তোমাকে টেনে টেনে পড়তে হবে। কিভাবে পড়তে হবে বলো তো, টেনে টেনে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। তুমি যদি এই বিষয়টা একটু খেয়াল করো, দেখো এখানে যদি আমি তোমাদেরকে এখন দেখাই, দেখো হিয়ার উই গো। এটা হচ্ছে বা। এটা কি বলতো, বা, বা। নিচে যখন রস থাকে তখন তুমি এখানে একটা করে ধাক্কা দাও, বলো বা, বা। আর এটা হচ্ছে দীর্ঘ ই, এটা হচ্ছে দীর্ঘ ই। And এখানে যে কোলন মার্ক দেখতে পাচ্ছ, এর মানে এটাকে একটু টেনে পড়তে হবে। তাহলে সবাই বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, বা, বা, ই, ই, বি। টেনে পড়ো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন একটা করে ক্লাব দাও, বলো বা, ই, বি, বা, ই, বি। ওকে, এখানে আমরা কি করলাম, এটাকে আমরা টেনে টেনে পড়লাম। তাহলে সবাই একটু সুন্দরভাবে এই অ্যান্ড বি দুইটা তোমরা আইপিএই সিম্বল অনুসরণ করে প্রোনাউন্সিয়েশন করো। ফার্স্ট ওয়ান যেটা তোমরা দেখতে পাচ্ছ, এ, আই, এই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কি আসলো বলো তো, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে আই। দুইটা মিলে কি হয়ে গেল বলতো, এই। তাহলে সবাই বলো এ, আই, এই। সেকেন্ড ওয়ান, সবাই একটু খেয়াল করো, এটাকে বলো বা, এটাকে বলো বা, এটাকে বলো ই, এটাকে কি বলবে, ই। তাহলে দুইটা মিলে কি হয়ে গেল, বি। এবং এখানে যে কোলন মার্ক রয়েছে, এই কারণে তোমাকে এটাকে একটু টেনে পড়তে হবে। তাহলে সবাই বলো বা, ই, বি, বা, ই, বি। ওকে, এক্সেলেন্ট। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সি। এটা কি বলতো, এটা হচ্ছে সি। এখানে তুমি এখন বলো, এটাকে বলো সা। এটাকে কি বলবে বলো তো, সা। এন্ড এটাকে বলবে ই, ই।
এন্ড এখানে কোলন দেওয়া আছে, তার মানে এটাকে তোমাকে ট্রেনে পড়তে হবে। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সা ই সি, সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডলি লাউডলি এভরিওয়ান প্লিজ রিড আউট, সা ই সি, সা ই সি। এক্সেলেন্ট। নেক্সট ওয়ান দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলো ডা। এটাকে কি বলবো বলো তো? এটাকে বলো ডা। এন্ড এটাকে বলো ই, এটাকে বলো ই। এন্ড খলন মার্কস দেখে এটাকে একটু টেনে পড়ো। এখন বলো ডা ই ডি, ডা ই ডি। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে দেখো নেক্সট ওয়ান, এটাকে সবাই বলো ই, ই, টেনে পড়ো ই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ই, ই। ওকে, এক্সেলেন্ট। এইভাবে এটাকে পড়তে হয়। সো এটাকে তোমরা বললে ই। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এফ। এফ যখন প্রোনাউন্সিয়েশন করবে তখন তোমাদের উপরের দাঁত, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে, নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। ওকে, তাহলে সবাই একটু সুন্দরভাবে দেখে নাও। এই তো, দেখো এভরিওয়ান, তুমি একটু সুন্দরভাবে সূক্ষ্মভাবে যদি খেয়াল করো, তাহলে তুমি এখানে একটা মজার বিষয় দেখতে পাবে। মজার বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে এই, এই দেখো, এই, এই, তার মানে এই দুইটা মিলে হয়ে গেল এই। অ্যান্ড এই যে তোমরা থ্রি, থ্রি আর সাপের মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় চ। এটাকে কি বলে বলতো? চ, চ। তাহলে সবাই একটু সুন্দরভাবে খেয়াল করবে। থ্রি অ্যান্ড সাপের মতো যে চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, যে সাইন তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলে চ, চ। তাহলে এই দুইটা মিলে হয়ে যাচ্ছে চ। তাহলে সবাই বলো এই, চ, এইচ, এইচ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এই, চ, এইচ, এই, চ, এইচ। এক্সেলেন্ট। তাহলে এই কয়টা আমরা আবার নতুন করে পড়ি, চলো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই সুন্দরভাবে দেখো। এই, এইটা প্রথমে বলো, এ, আই, এই। সেকেন্ড ওয়ান বলো, বা, ই, বি। থার্ড ওয়ান বলো, সা, ই, সি। ডা, ই, ডি। ই, ই। বলো এ, ফ, এফ। উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করো, এফ, এফ। এরপরে বলো যা, যা, ই, ই, জি। নেক্সট ওয়ান বলো এই, চ, এইচ, এইচ। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি তোমাকে বলি এই এর ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট লিখো, তুমি কিন্তু ডিরেক্ট লিখে ফেলবে এটা, তুমি এটা লিখে ফেলবে। ওকে, আবার যদি আমি তোমাকে বলি বি এর ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট লিখো, তুমি এটা ডিরেক্ট লিখে ফেলবে। ওকে, সো এই যে তোমাদের পুজোর যে ছুটি রয়েছে, সম্পূর্ণ এই থেকে জেড পর্যন্ত আলফাবেট গুলো সুন্দরভাবে লিখে ফেলবে। ঠিক আছে, হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্ট যেটা সবাই দেখো, আই। আই হচ্ছে একটা হাফ সার্কেল। আই, আই, আই। ওকে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই, আই। ওকে, এরপরে ফনেটিক্সকে, ফনেটিক্সে এই সিম্বলকে যা বলা হয়। কি বলা হয় বলো তো? এই সিম্বলকে যা, যা। এই সিম্বলকে বলা হয় যা সাউন্ড। এই সিম্বলকে বলা হয় যা। তাহলে এতটুকু মিলে হয়ে গেল যা। এতটুকু কি বলতো? যা। আর এতটুকু মিলে হয়ে গেল এই, এই। তোমরা একটু লক্ষ্য করবে, এই এই, এটা তুমি আরো অসংখ্য বার পাবে। তাহলে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, যা, এই, যেই। এখন তোমরা বুঝতে পারছো কেন এটাকে আমরা যেই বলি বলো তো? কারণ এটা বানান করে আমরা পড়তেছি, কিন্তু আমাদের বাংলাদেশে তো এটাকে বানান করে পড়াই না, এই কারণে তারা এটাকে যে বলে। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, যা, এই, যেই, যা, এই, যেই। এক্সেলেন্ট। নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, যেই এর পরে যেটা, সেটা হচ্ছে, এটা হচ্ছে খা। এই চিহ্নটাকে বলা হয় খা। অ্যান্ড এটাকে বলা হয় এই, এটাকে বলা হয় এই। দুইটা মিলে কি হয়ে গেল বলো তো? খেই। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, খা, এই,
খেই, খা, এই, খেই, খা, এই, খেই, 3 টাইমস রিপিট করে ফেললে। এরপরে দেখো এটাকে বলো এ। এটাকে কি বলবে বলো তো? এ। এন্ড এটাকে বলো ল। 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 তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এ, ল, এল, এ, ল, এল, এ, ল, এল। ওকে, নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলো এ, এটাকে বলো এ, এটাকে বলো ম। 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 সবাই বলো এ, ম, এম, এ, ম, এম, এ, ম, এম। নেক্সট ওয়ান যেটা, সেটাকে বলো এ, এটাকে বলো এ, এন্ড এটাকে বলো ন। 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 কি হলো বলতো? এন। কি হয়ে গেল? এন। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এ, ন, এন, এ, ন, এন। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে এতটুকু একটু সবাই পড়ো তো। আই, আই, যা, এই, যেই, যা, এই, যেই। নেক্সট ওয়ান সবাই একটু দেখো, এটাকে বলো খা। এটাকে কি বলবো বলো তো? খা। বলো খা, এই, খেই। নেক্সট ওয়ান, এটাকে বলো এ, ল, এল, এ, ল, এল। নেক্সট ওয়ান যেটা, সেটাকে বলো এম। এ, ম, এম, এ, ম, এম। এরপরে যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলো এন। এ, ন, এন, এ, ন, এন। ওকে, আমরা এখন নেক্সট পার্টে যাই। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলো ও। কি বলবে বলো তো এটাকে? ও। এন, এটার বাংলা, বাংলা নেই, এটার বাংলা নেই, এই কারণে এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ না। তাহলে সবাই বলো ও। ও। এটা হচ্ছে হাফ সার্কেল। একটা হাফ সার্কেল আঁকতে যত সময় লাগে, তত সময় ধরে তুমি এটাকে বলবে। সবাই বলো ও। 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 এক্সেলেন্ট। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলো ফা। এটাকে বলো ফা। আর এটাকে বলো ই। ই। কি হয়ে গেল বলতো? ফি। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ফা, ই, ফি। আপার লিপ লোয়ার লিপ ঠাস টুগেদার, বলো ফি। 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 সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ফা, ই, ফি, ফা, ই, ফি, ফি। ওকে, এরপরে দেখো এটাকে বলো খিও। এখন দেখো, এই তো এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় খা। এটাকে কি বলে বলো তো? খা। এটাকে বলা হয় ইয়া। এটাকে বলা হয় ইয়া। আর এটাকে বলা হয় উ। উ। এই মিলে হয়ে গেল খিউ। 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 তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো তো, খা, ইয়া, উ, খিউ। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, খা, খা, ইয়া, 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 উ, উ, খিউ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, খা, ইয়া, উ, খিউ। খিউ। সবাই বলো খা, ইয়া, উ, খিউ। খা, ইয়া, উ, খিউ। খিউ। ওকে, এরপরে দেখো এটা দুইটা প্রোনাউন্সিয়েশন। রা সাউন্ডের দুইটা, একটা হচ্ছে ব্রিটিশ। ব্রিটিশরা এটাকে বলে, ব্রিটিশরা এটাকে বলে আ। কি বলে বলতো? আ। ব্রিটিশরা এটাকে বলে আ। অ্যান্ড আমেরিকানরা এটাকে বলে আর। সবাই একটু লিখে রাখো, ব্রিটিশরা এটাকে বলে আ, মাই ডিয়ার স্টুডেন্টস। ব্রিটিশরা এটাকে বলে আ, অ্যান্ড আমেরিকানরা এটাকে বলে আর। 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 ওকে, তাহলে আর এর কয়টা প্রোনাউন্সিয়েশন বলো তো? আর এর দুইটা প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। সো ব্রিটিশরা এটাকে বলে আ, আর আমেরিকানরা এটাকে বলে আর। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো তো, প্রথমে আমরা ব্রিটিশরা বলি, বলো আ, আ, আ। এখন তোমরা আমেরিকানটা বলো আর, আর, আর। এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে দেখো যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় এস।
এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে স, এ স এস, এ স এস। তাহলে সবাই একটু বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এ স এস, এ স এস, এস। ওকে, এরপরে দেখো এটাকে বলা হয় টি, এটা হচ্ছে ঠা, আর এটা হচ্ছে ই, এই মিলে কি হয়ে গেল বলো তো, ঠি, ঠি। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ঠা ই ঠি, ঠা ই ঠি, ঠি, ঠি। এক্সেলেন্ট। এটা আমরা একটু প্রথম থেকে পড়ি, সবাই বলো, ও, ও। এরপরে এটা হচ্ছে ফি, বলো, ফা ই ফি, ফা ই ফি। এরপরে এটাকে বলো খা, এটা হচ্ছে ইয়া, আর এটা হচ্ছে উ, খিউ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, খা ইয়া উ খিউ, খিউ। এরপরে এটাকে বলো আ, আ আর আর। এটাকে বলো এ, এটা হচ্ছে স, এ স এস, এ স এস। এরপরে এটাকে বলো ঠা, আর এটাকে বলো ই, ঠা ই ঠি। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি একটা মানে ইংলিশ একটা সিরিজকে দেখাই, দেখো। সো হিয়ার উই গো, ডা, ডা, আ, আ, বা, বা, ল, ডাবল, ডাবল, ইয়া উ ইউ, ইউ, ডাবলিউ, ডাবলিউ, ডাবলিউ। ওকে, এটাকে বলা হয় ডাবলিউ, ডাবলিউ। নেক্সট যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেখো, এ খা স এক্স। এটা হচ্ছে এ, এই তো এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খা, এটা হচ্ছে খা। এন্ড নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে স, এ খা স এক্স, এ খা স এক্স, এটা হচ্ছে এক্স, এ খা স এক্স। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এ খা স এক্স, এ খা স এক্স, এক্স। ওকে, নেক্সট ওয়ান যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওয়াই, ওয়াই। এটা হচ্ছে ওয়া, এটা হচ্ছে ওয়া, এন্ড এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই। দুইটা মিলে কি হয়ে গেল বলতো, ওয়াই, ওয়া আই, ওয়াই। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়া আই ওয়াই, ওয়া আই ওয়াই। এরপর নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে যা, যা। এরপর নেক্সট ওয়ান যেটা সেটা হচ্ছে যা, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে ডা, যা এ ড জেড, যা এ ড জেড। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, যা এ ড জেড, যা এ ড জেড, জেড। ওকে, এই পার্টটা আমরা আবার নতুন করে পড়ে ফেলি, বলো, ইয়া উ ইউ, ইয়া উ ইউ। এরপরে বলো, ভা ই ভি, ভা ই ভি। এরপরে বলো, ডা আ বা ল, ডাবল, ডাবল, ইয়া উ ইউ, ইউ, ডাবল ইউ। এরপরে বলো, এ খা স এক্স, এ খা স এক্স। এরপরে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়া আই ওয়াই, ওয়া আই ওয়াই। এরপরে নেক্সট ওয়ান যেটা সেটাকে বলো জেড, যা এ ড জেড, যা এ ড জেড। এটাকে ব্রিটিশরা বলে জেড, এন্ড আমেরিকানরা বলে জি। আমেরিকানরা কি বলে বলো তো, আমেরিকানরা বলে জি। সবাই একটু লিখে রাখো, ব্রিটিশরা বলে জেড, এন্ড আমেরিকানরা বলে জি। আমেরিকানরা কি বলে বলো তো এভরিওয়ান, আমেরিকানরা বলে জি। ওকে, তাহলে জেড এন্ড জি, জেড এন্ড জি। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। এটা কি বলতো, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। অ্যান্ড প্রেজেন্টেশনের নেম হচ্ছে আলফাবেট ইন আইপিএ। অ্যান্ড তোমরা 15 তারিখের পর থেকে, 15 তারিখের পর থেকে যারা যারা প্রেজেন্টেশন দিয়েছো, দেখো আমরা একটু তোমাদের নেমগুলো একটু দেখাই। 15 তারিখের পর থেকে, ওকে, 15 তারিখ বা 20 তারিখের পর, 20 তারিখের পর থেকে, 20 তারিখের পর থেকে যারা যারা প্রেজেন্টেশন দিয়েছো সেই নেমগুলো আমরা এখন তোমাদেরকে দেখাই। অ্যান্ড ওকে, হিয়ার উই গো।
20 তারিখের পর থেকে তোমরা যারা প্রেজেন্টেশন গুলো দিয়েছো, সো দিস ইজ ইয়োর, ওকে, সো তোমাদের ভিতর থেকে সবচেয়ে বেশি দিয়েছে যে 20 তারিখের পর থেকে, হিয়ার উই গো, দেখো, আদিল দিয়েছো, আদিলা দিয়েছো, তাহা অ্যান্ড মুনতাসিম, ওকে। সো এটা হচ্ছে তোমাদের, দেখো তোমরা মাত্র 22 জন প্রেজেন্টেশন গুলো দিয়েছো। সো কেউ কেউ দিয়েছো একটা, কেউ কেউ দুইটা, কেউ কেউ তিনটা, এইরকম। সো এটা কিন্তু 20 তারিখের পর থেকে, ওকে। সো এর সঙ্গে তোমাদের আর একটা প্রেজেন্টেশন অ্যাড হবে, এই তো, আলফাবেট ইন আইপিএ। এইটা অ্যাড হওয়ার পরে 30 তারিখে আমরা স্টুডেন্টস অফ দ্য মান্থ ঘোষণা করে দিব, ওকে। সো 30 তারিখে তোমরা সার্টিফিকেট পাবে, স্টুডেন্ট অফ দ্য, স্টুডেন্ট অফ দ্য মান্থ, স্টুডেন্ট অফ দ্য মান্থ, প্রেজেন্টার অফ দ্য মান্থ অ্যান্ড পারফর্মার অফ দ্য মান্থ। সো এইভাবে তোমরা এটা পেয়ে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা প্রেজেন্টেশন দিচ্ছ না তারা কিন্তু সার্টিফিকেট পাবে না, ওকে। সো যারা দিচ্ছ তারাই পাবে, কারণ তুমি যদি প্রেজেন্টেশন না দাও তাহলে কিসের উপর ভিত্তি করে আমরা তোমাকে সার্টিফিকেট দিব বলো তো? তাহলে আলফাবেট অ্যান্ড ইন আইপিএ, এইটাই হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন, এন্ড তোমাদের কাজ হবে এই যে পুজোর বন্ধ থাকবে, এই বন্ধের ভিতরে এই আলফাবেটের ভিতরে তোমরা যে আইপিএই সিম্বল গুলো দেখতে পাচ্ছ, এই এই আইপিএই সিম্বল গুলো সমস্ত কিছু মুখস্থ করবে। প্রতিদিন যদি তুমি 1 ঘন্টা করে পড়ো, ওকে, কারণ সবার স্কুল বন্ধ রয়েছে এবং একটা বিশাল বড় বন্ধ। এখন বলো মাই ডিয়ার স্টুডেন্টস, কারো কোনো যদি কোশ্চেন্স থাকে, রেইজ ইওর হ্যান্ড, রেইজ ইওর হ্যান্ড। ইয়া, ইয়েস ভাইয়া বলো, ইরফান বলো। আর আমি তো স্যার প্রেজেন্টেশন দিতে পারছি না। কেন ভাইয়া? কারণ স্যার আমি তো নতুন করে তো ইয়েস কার্ড পাইছি, এগুলো আসলে বিভিন্ন প্রিপারেশনের জন্য আমার কয়েকটা বৃত্তিও আছে, এর কারণে আমি একটু পড়াশোনায় মন দিচ্ছি। প্রেজেন্টেশন না দিলে কি চলবে? আমার কিছু মানে তোমার, স্কুলের। ও স্কুলের পড়া রয়ে গিয়েছে, ওকে ভাইয়া। শুধু প্রেজেন্টেশন না দিলে সার্টিফিকেট পাবে না, ওকে। সো তুমি ওইদিকে এখন ভালো করো, আবার তোমার অক্টোবর মাস যেটা আছে সেখানে গিয়ে তুমি আবার ভালো করবে। সো এইরকমই কেউ, মানে এটাকে বলা হয় সান কস্ট, কি বলে বলো তো, সান কস্ট। কষ্ট। একটা দিতে গেলে আরেকটা তোমাকে ছেড়ে দিতে হবে, কিন্তু তুমি যদি দুই দিকেই ঝোলো তাহলে হবে না। এটাকে বলা হয় সান কস্ট। হতে পারে যেমন দেখো, তোমার হচ্ছে পরীক্ষা এন্ড তোমার পরিবার ঘুরতে যাচ্ছে কক্সেস বাজার, হয় তোমাকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, না হলে তোমাকে কক্সেস বাজার যেতে হবে, যে কোনো একটা ছেড়ে দিতে হবে। সো নেক্সট যেটা অক্টোবরে হবে তখন তুমি সেটা ভালো করে দাও। অ্যান্ড তোমার যেই হচ্ছে কম্পিটিশন, কম্পিটিশন একটু ভালো করে প্রিপারেশন নাও। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই কিন্তু সুন্দরভাবে প্রিপারেশন নেবে, ওকে। ওকে। অ্যান্ড আমির হামজা ভাইয়া বলো, হোয়াটস এর কোর্সেস? স্যার এই প্রেজেন্টেশন কি রবিবারেই দিব? এটা তোমরা আগামীকালকে দিয়ে ফেলবে, ওকে। দিলে তাহলে তোমাদের সময় সকল ইয়ে ঝামেলা শেষ, ওকে। ওয়ানিহা বলো, আপু, হোয়াটস এর কোর্সেস? ইয়া, বলেছি। বলো। হ্যাঁ, জি আপু। আমি তো অনেকগুলো প্রেজেন্টেশন দিয়েছি, কেন আপনি আমার নাম বললেননি? আছে আপু, তোমারটা, তোমার প্রেজেন্টেশন যেটা, সেগুলো হচ্ছে আমাদের অন্য যেটা রয়েছে, অন্য যেই মানে ইভালুয়েশন, এটা হচ্ছে 20 তারিখের পরে। 20 তারিখ, তুমি কি গতকালকে প্রেজেন্টেশন জমা দিয়েছো? জি। ওকে, গতকালকে যদি দিয়ে থাকো তাহলে এগুলো, ওই যে এগুলো রেজাল্ট এখন এখানে আসে নাই, ওকে। সো এগুলো আসবে আগামীকালকে। সো তুমি 20 তারিখের আগে যেগুলো দিয়েছো সেগুলো রেজাল্ট আলাদাভাবে আছে, এটা এগুলো হচ্ছে 20 তারিখের পরে। ওকে, নাম বলিনি বলতে ওখানে নাম আছে, আমি হয়তো বা উচ্চারণ করিনি, তাই নিচের দিকে তোমার নেম রয়েছে। ওকে, সারামণি বলো আপু। ইয়াহ, সারামণি। ইয়েস স্যার। ইয়েস, বলো, ডু ইউ হ্যাভ এনি কোর্সেস? স্যার আমি তো কোর্সের জন্য প্রেজেন্টেশন তো দিচ্ছি নিয়মিত। হ্যাঁ দেখেছি আপু আপনার তোমার আপনি আমার প্রেজেন্টেশন। নাম কেন ধরলেন না? হ্যাঁ তোমার প্রেজেন্টেশন দেখেছি আপু, নিচে তোমার নেম রয়েছে তো, নো প্রবলেম। ওকে, এন্ড মেহেদি আলম বলো ভাইয়া, হোয়াটস ইউর কোশ্চেন? ইয়েস। স্যার আমি এতগুলো প্রেজেন্টেশন দিয়েছি। হ্যাঁ তোমার প্রেজেন্টেশনে তো নেম রয়েছে, ওকে। আমি যাদের নাম বলেছি উপর থেকে বলেছি, ওকে, নিচে যারা মানে উপর নিচের দিকে তোমাদের নেম রয়েছে, নো প্রবলেম। যাদের নাম বলিনি এইটা না যে নেই, আছে।
ইয়েস আবিদা বলো। Yes, sir. আমরা যে প্রেজেন্টেশন গুলো দিই ওগুলো কি আর আমার প্রেজেন্টেশন গুলো ঠিক আছে? ইয়েস আপু, প্রেজেন্টেশন ঠিক আছে, নো প্রবলেম। সো প্রেজেন্টেশন যারা সবগুলো দিয়েছো তারাই হচ্ছে স্টুডেন্ট অফ দ্য মান্থ হবে, ওকে। সো এটাই হচ্ছে পার্থক্য, সবার প্রেজেন্টেশনে ঠিক আছে। এন্ড নাভা বলো আপু, হোয়াটস এর কোশ্চেন্স? ইয়েস, কোশ্চেন্স নেই। শাহান বলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম ভাইয়া, বলো কি খবর তোমার? খবর ভালো। তোমার প্রেজেন্টেশন কয়টা দিয়েছো? ভাইয়া, ইয়েস। স্যার আমার নাম তো সাইয়ান। হ্যাঁ শায়ান বলো, তোমার প্রেজেন্টেশন তুমি কয়টা দিয়েছো? সবগুলা। ওকে ঠিক আছে, আগামীকালকেরটা দিয়ে ফেলো ভাইয়া। স্যার, ইয়া, আনমিট করো। মাইক্রোফোন কোনটা কিনবো? ওই তোমাদের গ্রুপে আমি একটা ফটো পাঠিয়ে দিয়েছি, ওইটা নিয়ে নিও। স্যার, ঠিক থ্যাংক ইউ স্যার। ওকে। এন্ড আজান বলো ভাইয়া, হোয়াটস এর কোশ্চেন্স? স্যার আমার প্রেজেন্টেশন দেখছেন কেমন হয়েছে? হ্যাঁ ভাইয়া, তুমি এত জোরে এত কিছু করো কেন? একটু আস্তে 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 সবকিছু করবে, ওকে। তো ঠিক অনেক আছে। এক্সাইটেড থেকে যাও, একটু আস্তে আস্তে সবকিছু করবে তুমি আর মেহেদি। খুব স্পিডে হয়ে যায় তোমাদের আস্তে বললে প্রেজেন্টেশন। ঠিক হবে? ওকে ঠিক আছে ভাইয়া, একটু আস্তে দিও প্রেজেন্টেশন। এন্ড আনহা বলো ভাই আপু, হোয়াটস এর কোশ্চেন্স? ইয়েস। আমার কোনো কোয়েশ্চেন্স নাই। ওকে, তোমার কোনো কোশ্চেন্স নেই। এক্সিলেন্ট। এন্ড মেরজাবিন আপু বলো। ইয়া, আনমিউট ইউরসেলফ আপু, ফার্স্ট অফ অল আনমিউট করে ফেলো, ইয়েস। আমি প্রথম থেকে ক্লাস করতে পারিনি। ক্লাস তুমি কোথায় এখন? ওকে নো প্রবলেম, প্রেজেন্টেশন কালকে দিয়ে ফেল। ওকে। স্যার, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, বলেন বলেন। আমাদের ক্লাস না, মেহজাবিন তোমার কথাগুলো সো মাচ কেটে কেটে আসতেছে আপু। তুমি আমাকে একটা ভয়েস পাঠিয়ে দাও, ভয়েস পাঠিয়ে দাও, আমি তোমার সঙ্গে এখনই কথা বলতেছি। কেটে কেটে আসতেছে। ওকে। এন্ড রাব্বি, দেখি তোমার নেট কানেকশন কি ঠিক হয়েছে রাব্বি? রাব্বি আনমিউট ইয়োরসেলফ। ইয়েস, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া, বলো। হ্যালো। স্যার আমাকে একটা অ্যাবাকাস দিবে। হ্যাঁ দিব, নো প্রবলেম, সবাইকে অ্যাবাকাস দিব, নো স্যার প্রবলেম। আমাকে অ্যাবাকাস দিবে। ওকে ওকে, নো প্রবলেম ভাইয়া, সবাইকেই দিব, নো প্রবলেম। মরিয়ম চৌধুরী, ইয়েস। স্যার, হ্যাঁ বলো। স্যার আমার প্রেজেন্টেশন কি দেখেন? হ্যাঁ দেখেছি আপু, তোমাদের প্রেজেন্টেশন গুলো ভালো হয়েছে, বেশি ভুল যায় নাই বললেই চলে। ওকে নো প্রবলেম। আমার এন্ড প্রেজেন্টেশন হ্যাঁ আপু, অনেক ভালো হয়েছে। এন্ড ফাতিন বলো আপু, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? ওকে নাভা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? আনমিউট ইয়োরসেলফ নাভা। ইয়েস বলো। কথা বলবে। হ্যাঁ বলেন। তার নাবার অনেকগুলো প্রেজেন্টেশন জমা দেওয়া হয়নি, এখন ওগুলি একসাথে জমা দিলে মানে ও সার্টিফিকেট পাবে? বা একদিনে তো আপনি সবগুলো প্রেজেন্টেশন জমা দিতে পারবেন না, যতগুলো দিতে পারেন দিয়ে ফেলেন। ওকে, এখন দিলেও হবে, কতগুলো দিতে পারেন দেন, আমরা হচ্ছে ওটার উপরে মার্কিং করে ফেলবো। এটাই। ওকে। তনুশ্রী, তুমি তো একদম রেডি হয়ে গিয়েছো রাইট? তুমি এখন চলে যাবে প্রোগ্রামে, ওকে। স্যার আপনার দাওয়াত বুঝে আপনি গোপালগঞ্জ চাইছেন। হুম। ওকে ঠিক আছে। আমার প্রেজেন্টেশন গুলা কি দেখছেন? হ্যাঁ দেখেছি আপু, তোমাদের প্রেজেন্টেশন সবার গুলোই দেখেছি, নো প্রবলেম। ওকে স্যার মাই কোন ডিয়ার। সমস্যা আছে? নো আপু, নো প্রবলেম, কারো প্রেজেন্টেশনে কোনো সমস্যা নেই, কিন্তু বেশিরভাগ প্রেজেন্টেশনই দাও নাই। অ্যান্ড আসবার বলো। আজরাব সাবজেক্ট আনমিউট ইয়োরসেলফ। বলো। স্যার আমি তো স্যার আমার প্রেজেন্টেশন দেখছেন? ইয়েস দেখেছি ভাইয়া। তুমি একবার অতগুলো প্রেজেন্টেশন জমা দাও কেন? একটা ভিডিও দুই তিনবার আপলোড করো কেন? বলো। একটা ভিডিও একবারে আপলোড করবে, ওকে। একটা ভিডিও তোমার দুই তিনটা করে আপলোড হয়ে যায়।
না মানে কি স্যার, একটু সমস্যা হচ্ছে আমাদের ফোনে, ঠিক আছে? ওই ফোনটা ডিস্টার্ব করে, আমি নতুন ফোনে মানে সেটিং করতেছি, ওখানে সিটিং হচ্ছে না যে, এজন্য লাস্টে পরে দেখি যে ওইটাও ভিডিও আপনার ওখানে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটা ভিডিও দেখলাম 5-6 বার আপলোড হয়ে যায়, কোনো কোনো ভিডিও 5-6-7 বার পর্যন্ত আপলোড হয়ে গিয়েছে। ওই ফোনে সমস্যা হচ্ছে তো, দুই ফোনে থেকে আপলোড করা হয়েছে, তাই ওই ফোনে থেকে যায় নাই দেখে আবার এটা দিয়ে দিয়েছিলাম, ওই নতুন আইডি থেকে দিতে পারছিলাম না দেখে, ওকে এই জন্য ওকে আর কি। ম্যাম, বুঝতে পেরেছি, এরপর থেকে আর এটা হবে না net। ঠিক আছে। জি। ওকে, এই মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। সো সবার সঙ্গে দেখা হবে তোমাদের পুজোর ছুটির পরে। ওকে, আগামীকাল থেকে আমাদের পুজোর ছুটি দিয়ে দিব। নো প্রবলেম, তোমাদেরটা তো পড়েই যাবে না, তোমাদেরটা হচ্ছে তো এমনিতেই ছুটি সবগুলো। সো দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্টস, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট, বাই বাই। Love you. Love you. Love you.